অভিভাবকবৃন্দ, এটা হচ্ছে একেবারে প্রথম একটি আয়োজন। তো আমরা আসলে দেখি যে এই ধরনের স্কলারশিপ প্রাপ্তি এটি কিন্তু একটা উৎসাহ তৈরি করে শিক্ষার্থীদের জন্য, যে ভালো রেজাল্ট করার প্রতি তাদের আগ্রহ আরো বাড়িয়ে তোলে। এখানেই কিন্তু শেষ না, ধাপে ধাপে অনেক রকমেরই কিন্তু স্কলারশিপের ব্যবস্থা আছে। একটু এগুলো খোঁজ খবর রাখতে হয়। বিভিন্ন সোর্স থেকে কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয় বিভিন্ন সময়ে। সামনে যে তাদের আরো অবারিত সুযোগ আছে, এখানে যারা শিক্ষার্থীরা আছে তাদের উদ্দেশ্যেই বলছি যে মানে এটি কিন্তু শুরু, সামনে জীবনটা পড়ে আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতি পদে পদে চ্যালেঞ্জ আসবে, কিন্তু নিজের যে লক্ষ্যটা, নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্যে স্থির থেকে অভিভাবকরা সম্মানিত হচ্ছে, গর্বিত হচ্ছে। তোমরা যে অনার্স পড়বে বা ভবিষ্যৎকে নিয়ে গর্বিত হতে পারো। অনেক সময় আমরা দেখি পথে থেমে যাচ্ছে কোনো চ্যালেঞ্জের মুখে পড়ে, বা অন্য কোনো ভাবে মিসগাইডেড হয়ে পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। এইটা হওয়া যাবে না। এই বিষয়ে একেবারে চোখ কান খোলা রাখতে হবে। অভিভাবকদের প্রতিও আমার রিকোয়েস্ট থাকবে যে আপনার সন্তান কি করছে, কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, এই বিষয়গুলো একটু মনিটর করতে হবে। আমরা বুঝতে পারছি যে এখানে যারা আছে শিক্ষার্থীরা, তাদের অভিভাবকরা অবশ্যই সচেতন, যে কারণে তারা আজকে এই পর্যায়ে আসতে পেরেছে। আপনাদের এই সচেতনতাটাকে ধরে রাখতে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে হবে, কারণ আমরা দেখি যে হয়ে যায়। এখন আবার যেটা আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ার একটা অপপ্রয়োগ আছে। এই সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বা মোবাইলের অপব্যবহার, ইন্টারনেটের অপব্যবহার, এটাতে অনেক সময় বাচ্চা কাচ্চারা দেখা যায় যে দিনের একটা ম্যাক্সিমাম সময় এই কাজে ব্যয় করে। তো এইটা যাতে না হয়, এটা আপনারা একটু খেয়াল করবেন। এখানে যারা শিক্ষার্থীরা আছে, তোমরা যথেষ্ট ম্যাচিউর। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বা এই ধরনের যে টেকনোলজিক্যাল ইনোভেশন গুলো, এগুলো তো অবশ্যই তোমাদেরকে জানতে হবে, কিন্তু সেই জানাটা যেন হয় ক্রিয়েটিভ পথে। মানে এটা থেকে তোমরা যাতে কিছু শিখতে পারো, বা আধুনিক পৃথিবীতে এই মডার্ন ওয়ার্ল্ডে কি ধরনের কার্যক্রমগুলো হচ্ছে, বা এখন কি ধরনের ইনোভেশন গুলো হচ্ছে, বা যেটা দিয়ে ভালো কিছু আউটপুট পাওয়া যায়, সেই দিকে মনোনিবেশ করতে হবে। আমাকে দিনরাত আমি ফেসবুকিং করব, দিনরাত আমি রিলস বানাবো, টিকটক করব, ওগুলো দেখবো, ওগুলোতে দিয়ে কমেন্ট করব, এইসবের মধ্যে কিন্তু নিজেকে জড়ানো যাবে না। আমি যদি টেকনোলজিক্যাল কোনো বিষয় আমি ভালো কাজে ব্যবহার করতে পারি, আজকে গ্রাফিক্স শিখতে পারি, আমরা এই ইন্টারনেটের ব্যবহারটাকে আরো প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার করতে পারি, যেটা থেকে ইনকাম জেনারেট হয়। এই ধরনের কাজগুলো আগে যেমন আমরা যেটা করতাম, যে অনার্সে বা মাস্টার্সে পড়ার সময় আমরা পড়াশোনার পাশাপাশি আমার একটা ইনকামও হতো, পাশাপাশি আমি কিন্তু কিছু এক্সট্রা নলেজ বা একটা চর্চার মধ্যে পড়ালেখার একটা মাস্টার শেষে আমরা তো চাকরির ইন্টারভিউতে আমরা বসি, এইটা কিন্তু পরে কাজে দিত। তো নিজেকে যত বেশি ডেভেলপ করা যায়, লেখাপড়ার পাশাপাশি আমার পাঠ্য বইয়ের পড়াশোনা তো করতেই হবে, সেটা তো অবশ্যই জরুরি, কিন্তু এটার পাশাপাশি আউট নলেজ বা আউটার ওয়ার্ল্ডে কি হচ্ছে এটা জানার জন্য আমাকে আরো বেশি বই পড়তে হবে, জেনারেল নলেজ জানতে হবে, পেপার পড়তে হবে, আমাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। টেকনোলজিক্যাল যে ইনোভেশন গুলো আছে সেগুলোর ভালো দিকগুলো জানতে হবে, ওগুলোর ভালো প্রয়োগ করতে হবে।